কারণ বনাম কর্তব্য। আমরা অনেক সময় ভাবি মানুষ কেন ভালো কাজ করে, কারণের জন্য নাকি কর্তব্যবোধ থেকে? এই প্রশ্নটাই আজকের আলোচনার মূল। আর এই আলোচনায় আপনাদের স্বাগত আমাদের প্রিয় চ্যানেল সনাতনের পথেতে। ধরুন কেউ দান করছে, যদি সে দান করে কারণ এতে তার সুনাম হবে, তাহলে সেটা কারণ দ্বারা পরিচালিত কাজ। কিন্তু যদি সে দান করে শুধুমাত্র এটাকে নিজের কর্তব্য মনে করে, তাহলে সেটাই প্রকৃত ধর্মীয় কর্তব্য। সনাতন দর্শনে ধর্ম কখনোই শূন্য নয়, কারণ এর ভিত্তি শুধুমাত্র ফল বা লাভ নয়, বরং নৈতিক কর্তব্য। এই ধারণাটি সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে গীতার শিক্ষায়। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। এর মানে হলো তুমি কেন কাজ করছো সেটা বড় নয়, তুমি কাজটা করছো কিনা সেটাই আসল। আজকের যুগে আমরা প্রায়ই কারণ খুঁজি। আমি কেন সত্য বলবো, আমি কেন অন্যকে সাহায্য করব, আমি কেন অন্যায় থেকে বিরত থাকব। এই কেন প্রশ্নটাই আমাদের দুর্বল করে, কারণ যদি কারণ না থাকে আমরা কাজটাও করি না। কিন্তু ধর্ম শেখায় কিছু কাজ কারণের জন্য নয়, কর্তব্যের জন্য করা উচিত। যেমন একজন পিতা তার সন্তানের যত্ন নেয়, এটা কি কোনো লাভের জন্য? না, এটা তার কর্তব্য। ঠিক তেমনি সত্য বলা, অন্যায় না করা, দয়া দেখানো, এগুলো আমাদের মানব ধর্ম। ধর্মের নৈতিক ভিত্তি তাই কখনোই শূন্য নয়, কারণ এটি কোনো বাহ্যিক কারণের ওপর দাঁড়িয়ে নেই, বরং এটি অন্তরের কর্তব্যবোধের ওপর প্রতিষ্ঠিত। যখন মানুষ কারণের ওপর নির্ভর করে, তখন তার নৈতিকতা পরিবর্তনশীল হয়ে যায়। কিন্তু যখন সে কর্তব্যকে ধারণ করে, তখন তার নৈতিকতা স্থির ও অটল হয়। এই কারণেই সনাতন ধর্ম বলে, ধর্ম মানে শুধু আচার নয়, এটি একটি চেতনা, একটি দায়িত্ব, একটি কর্তব্য। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কি ভালো কাজ করেন কারণ আছে বলে, নাকি এটি আপনার কর্তব্য বলে?